1756 সাল নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জগৎ শেঠ রবার্ট ক্লাইভদের দলে জড়িয়ে পড়েছিলেন কৃষ্ণচন্দ্র। গোপালের বুদ্ধিমত্তায় কৃষ্ণচন্দ্র সেই ষড়যন্ত্রকারীদের দল থেকে বেরোতে পারলেও সব দোষ গিয়ে পড়ে নবাবেরই দেশপ্রেমিক নির্দোষ গুপ্তচর শ্রীধরের ঘাড়ে। শ্রীধরই মূল ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাণিত হয় এবং বন্দী হয় নবাবের হাতে। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। গুপ্তচর ময়না এই সব কিছুর জন্যেই কৃষ্ণচন্দ্র আর গোপালকেই দায়ী করে। আমি প্রতিজ্ঞা করছি যে বদলা আমি নেবই। আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চোর নই। চুপ জল্লাদ! মহারাজ দয়া করুন, আমায় মারবেন না। শিরচ্ছেদ করো গোপালের। থামো, গোপাল চোর নয়। কি বলছেন রানীমা? গোপাল চুরি করে আম না খেলে ওর পাশে আমের খোলা আসবে কি করে? ঠিক বলেছ মন্ত্রী। ঠিক ঠিক। আমের খোসা থেকে প্রমাণ হয় না যে গোপালই আম খেয়েছে। আলবাত হয়, 100 বার হয়। তাহলে আমের আটিটা কোথায় গেল? সেটাও কি খেয়ে নিয়েছে? হ্যাঁ, ঠিক 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 ঠিক। দারুণ বুদ্ধি তো তোর পুটি। তাহলে আঁটিটা কোথায় গেল? ন্যাপলা থুড়ি মন্ত্রী মশাই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। আরে থাম, সব থাম। গুলটে, রাজার গলা কিন্তু তুই দারুণ নকল করেছিস। হ্যাঁ, আমি সবার গলায় নকল করতে পারি। বাহ, চলি রে, দেরি হয়ে যাচ্ছে। এরপরে বাজারে না গেলে গিন্নি একেবারে। তুমি এইখানে? তাই ভাবি এত দেরি কেন? আজ তো আমারই একদিন, কি আমারই একদিন। কিরে, কতই দিচ্ছিস? প্রতিটা 2 টাকা। হ্যাঁ, বলিস কি রে, এত? মহারাজের প্রিয় গোপাল ভাঁড় 2 টাকা দিতে পারবে না? এই বাজে কথা রাখ, 10 পয়সা দেব। কি যে বলো, এ হলো পদ্মার ইলিশ। হ্যাঁ। আরে ভাই, একটু দেখে। এই কিছু মনে করো না গোপাল দাদা। এই ভাই, দাও আমাকে 1 জোড়া। দেখি অন্য কিছু খুঁজি। এই যে এই রে, ভুলে গেছিলাম, আজ তো শনিবার, মাছ কেনা যাবে না। না, যাই যাই যাই। পাকা কাতলা, পাকা 4 পয়সায় 1 সের। ভাজা খেলে মজা পাবে, আর ঝোলে খেলে মন ভরবে। 1 সের দাও দেখি। মাত্র 1 সের? ওই যথেষ্ট। গিন্নি আজ মাছ না পেলে না আমাকেই ভাজবে। টাকাটা গেল কোথায়? আমাকে বোকা বানাতে পারবে না গোপাল দাদা, পুরো 4 পয়সাই লাগবে। আরে রাখ তোর মাছ, আগে টাকাটা খুঁজি। মাঠেই পড়েছে বোধহয়, দেখি। সাবাস। আচ্ছা, এই কিপটে গোপালের থেকে 1 টাকা নিয়ে তোমার কি লাভ?
আজ পর্যন্ত গোপালের থেকে কোনো চোর চুরি করতে পারেনি। তার মানে আমি ওদের থেকেও ভালো? না, এর মানে গোপাল এখন অসতর্ক, নিশ্চিন্ত। হ্যাঁ, সে ঠিক কথা। আর দেখলাম তো গোপাল বাচ্চাদের সঙ্গে জমিয়ে খেলছে, আর একটা বাচ্চা কি সুন্দর সবার গলা নকল করছে। গলা নকল করছে? হ্যাঁ। মানে হরবোলা? শোনো, পরের কাজ শুরু করো। হ্যাঁ 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 হ্যাঁ। ভাত, ডাল, আলু সেদ্ধ, একেবারে অমৃত। শনিবার বলে কোনো মাছওয়ালা বাজারে বসেনি, এমনটা তো প্রথমবার শুনছি। আরে আমিও কি আর আগে শুনেছি? কালে কালে কত কি যে দেখবো। তোমার কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যে? দাদা, দাদা, বাড়ি আছো? আরে মন্ত্রী বৌদি, এসো এসো। গোপাল দাদা, মন্ত্রীকে ছাড়ানোর ব্যবস্থা করুন। তার হিসেব তো রাজাই করবেন, যেভাবে উনি রাজার ক্ষতি করতে গেছিলেন। ভুল তো সবাই করে দাদা, সেই ভুলে এত বড় শাস্তি। তাছাড়া শ্রীধর ধরা পড়েছে, রাজা মশাইয়ের বিপদ কেটেছে, আর কি বাকি? ময়না, যে 10টা বছর আমাদের সবার চোখের সামনে লুকিয়ে থাকতে পারে, সে কি এত সহজে হাল ছাড়বে? আরে ভাই, একটু দেখে। বলি, কি বিড়বিড় করছো? আরে মন্ত্রী বউয়ের কথা শুনেছো? শুনেছি আর দেখেওছি। থুড়ি থুড়ি দেখছি কি করা যায়। কি চাই? গোটা কৃষ্ণনগরের সব ইলিশ তোমার থেকেই তো যায়। তো আগামী 1 মাস তোমার দোকানের সব ইলিশ আমার চাই, আর এটা অগ্রিম। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমায় তো আগে কখনো দেখিনি। আগে আমি ওই কানাইয়ের পিস্তুত ভাই, তার খুব জ্বর, তাই তো আমি এলাম। ঠিক আছে, মাছ দেখাও। এই দেখুন রানীমা, এই যে সোজা পদ্মা থেকে ধরে এনেছি মহারাজের জন্য। এই বাজারে কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না রানীমা। এই কতই দেবে? এই একটা 100 টাকা। এত? হ্যাঁ, এই একটা 100 টাকা, এই দুটো 200 টাকা। আর এই থামো তো, ওর থেকে দুটো মাছ নিয়ে ওকে বিদে কর, ভালো হলে আবার নিবি। মন্ত্রী বউয়ের কান্না চোখে দেখা যাচ্ছে না মহারাজ। কিন্তু এত কিছুর পরেও সেটা কি ঠিক হবে গোপাল? সে পরে দেখা যাবে, আপাতত ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিন। বেশ। মহারাজ, এই কানা থামাও। এই শেষবারের মতো তোমাকে মাফ করলাম। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। থামো, কিন্তু মনে রেখো, আজ থেকে তুমি আর মন্ত্রী নও, চৌকিদারের পদ সামলাবে। জি আজ্ঞে মহারাজ, জি আজ্ঞে। এই ঘাড়ির উপর মাথা থাকলে চৌকিদার কেন, ওই ঝাড়ুদার হতেও রাজি। মাছ নেবে গো, মাছ, ইলিশ মাছ, ভালো ভালো ইলিশ মাছ,
ইলিশ মাছ আছে? হ্যাঁ গো, জব্বর ইলিশ, জোড়া 1 টাকা। এত? তা তোমাকে তো এখানে নতুন দেখছি বাছা। পাশের গ্রামে থাকি, এই এত দামি ইলিশ গ্রামে আর কে কিনবে মা? ঠিকই তো। তাই ভাবলাম এইখানে আসি। তা কটা দেব মা? না, আমার কাছে 1 টাকা নেই। ও আচ্ছা, ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে 50 পয়সাই দাও। এই তোমারও কথা রইলো আর আমারও কথা রইলো। সেই ভালো, সেই ভালো। চলি মা, চলি। হ্যাঁ, অপূর্ব। মাছটা ভালো? কত নিল? ওই দাম একটু বেশি, জোড়া 200 টাকা। 200? বাবা, এ তো মাছ খেতে গিয়ে রাজত্বই ফাঁকা হয়ে যাবে। কি ইলিশ? পদ্মার ইলিশ। কোথা থেকে এলো? তুমি কি ভেবেছো তুমি না আনলে আমার মাছ জুটবে না? না না, সেটা কি ভাবতে পারি? অমৃত গিন্নি, অমৃত। তা দাম কত নিল? দর দামে আমাকে ঠকাবে এমন বান্দা জন্মায়নি। 50 পয়সায় 2টো নিয়েছি। করেছো কি? দাও দেখি আরেকটা। কিন্তু আমার ওপর এত দয়ার কারণটা তো জানতে হবে। তোমার উপর দয়া করছি? আরে না 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 না, ও তো কথার কথা। দাও দাও দাও, মাছ দাও, মাছ। মাছ দিয়ে এসেছি। এবারে মাছওয়ালা কানাইকে নিয়ে কি করব? কয়েকদিন এইভাবে বাঁধা থাক, ততদিন উই এর বদলি হিসাবে প্রতিদিন রাজা আর গোপালের কাছে মাছ নিয়ে যাবি, কেমন? তবে 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 কি? আজ মনে হচ্ছিল কেউ পিছু নিয়েছিল। সর্বনাশ! এই গোপাল টের পাইনি তো? আরে সে কি করে বুঝবে? লোকটার মুখ দেখতে পেয়েছিলি? না। যা করার জলদি করতে হবে। চুপচাপ পড়ে থাক, তোকে যে প্রাণে মারিনি এটাই অনেক। বলছে রামনগরে থাকে, কি গোপন কথা আছে? রাজাকে বনবাসে পাঠাবো। রানী পয়সা দিয়ে গোপালকে হাত করেছে। ওখানেই দাঁড়াও, গোপাল সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ?